দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। আর নবমীর দিন আমরা সোজা চলে গিয়েছিলাম বাগবাজারে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তবে তোমরা যে যাই বলো না কেন, জগদ্ধাত্রী ঠাকুর দেখার থেকে কিন্তু প্রসাদের লাইনেই বেশি ভিড় ছিল। তো যাই হোক, প্রত্যেকবারের মতো তো এবছরেও জগদ্ধাত্রী ঠাকুরের মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া ছিল। আর জগদ্ধাত্রী ঠাকুরের সামনে যেহেতু সেদিনকে নবমী ছিল, তাই এখানে বিশাল বড় করে হোমযজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে। ছোট থেকেই শুনে এসেছি চন্দননগরেই সেরা সেরা জগদ্ধাত্রী পুজো হয়। তো সেই মতোই ছোটবেলাতে একবার বাবার সাথে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম। তারপরে কোনো বছরই আর সেখানে যাওয়া হয়নি। তবে এই বছরে এতগুলো দুর্গা ঠাকুর দেখেছি ভেবেই হঠাৎ করে মনে হলো জগদ্ধাত্রী ঠাকুর দেখা বাদ দেই কি করে। তাই জন্যই এখানে চলে আসা। আর এখানে কিন্তু বাগবাজারে অনেকগুলোই পুজো হয়ে থাকে। বাগবাজার বাটার ঠিক অপোজিট ফুটেই এই পুজো হয়ে থাকে। আর এখানেও কিন্তু সন্ধ্যে থেকে ভোগ বিতরণ চলছিল, তাই আমরাও এখানে পোলাও আর আলুর দম ভোগ প্রসাদে নিয়ে এবার ওখান থেকে আমরা সোজাসুজি চলে এলাম বাগবাজারের ভোগ প্রসাদ লাইনে। আর এই ভোগ প্রসাদের লাইনে কিন্তু এত মানুষের ভিড় ছিল, যার জন্য খিচুড়ি শেষ হয়ে যাওয়ায় আমরা এখানে পোলাও আর এইদিকে আমরা পেয়ে গেছিলাম ঢোকার ডালনা। দুটো জায়গাতেই প্রতিমা দর্শন করার পর যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে যতবারই প্রসাদ শেষ হয়ে যাচ্ছে ততবারই কিন্তু প্রসাদ নতুন করে তৈরি করে সবার মধ্যে কিন্তু বিতরণ করা হচ্ছে। অষ্টমী নবমীর দিন এইদিকে যেহেতু ভালোই বৃষ্টি হয়েছিল, তাই জন্য শ্যাম পার্কের মাঠে কিন্তু কাদায় কাদা হয়ে গিয়েছিল। তবে এবছরে মণ্ডপসজ্জা আর প্রতিমা এক কথায় অসাধারণ হয়েছে। তবে শ্যাম পার্কে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু বিশাল বড় করেই মেলা বসেছে। শ্যাম পার্কের জগদ্ধাত্রী ঠাকুর দেখার পর বাগবাজারের দুর্গা প্রতিমার কথাই সবার আগে মাথায় আসছিল, কারণ সেই সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে এই মাতৃ প্রতিমার মধ্যে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার যে হাইট ছিল আর সেই হাইটের কাছাকাছি কিন্তু এখানকার মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। আর এইদিকে দেখো মানুষের ভিড় কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে